এর আগের ভিডিওগুলিতে রেশন কার্ডের 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ রেশন কার্ডকে ট্রান্সফার করা, রেশন কার্ডের 15 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ রেশন কার্ডের সাথে নমিনিকে যোগ করা এবং রেশন কার্ডের 5 নম্বর এবং 6 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ রেশন কার্ডের সংশোধন এবং একই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে রেশন দোকান পরিবর্তন, এগুলি কি করে করবেন আপনারা অনলাইনেতে নতুন পদ্ধতিতে, সেই বিষয়তে ডিটেলস আমি দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন এখনো, উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব যে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এই দুটি যে কোনো একটির মাধ্যমে আপনারা কি করে বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন নতুন পদ্ধতিতে, সেটাই কিন্তু দেখব। এর সাথে সাথে কি কি জায়গাতে আপনাদের ভুল হচ্ছে, কি কি কারণে এরর আসছে বারবার, এবং কি কি ডকুমেন্ট লাগছে, কতদিন সময় লাগছে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে ডিটেলসের প্রশ্ন এই ভিডিওতে ডিসকাশন করা রয়েছে। তাই অবশ্যই আশা রাখবো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করে নেওয়া যাক। তো রেশন কার্ডের যে কোনো অনলাইন আবেদন করার জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ক্লিক করলে ডাইরেক্টলি আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে সিটিজেন্স হোম এই অপশনটাতে ক্লিক করবেন, এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এরপরে অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করার পরে আপনারা বেনিফিশিয়ারি লগ ইন পেজটা পেয়ে যাবেন। আপনারা চাইলে ডাইরেক্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করলে এই বেনিফিশিয়ারি লগ ইন পেজটা আপনারা ডাইরেক্টলি পেয়ে যাবেন। এবারে এখানে আসার পর একটি আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। অনেকেই এখানে ভুল করছেন যে এখানে বাচ্চার আধার কার্ডের নাম্বারটাই এখানে বসে লগ ইন করতে যাচ্ছেন, কিন্তু লগ ইন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এখানে তাহলে কার আধার নাম্বারটা বসাবেন, সেটা একটা বড় প্রশ্ন। দেখুন, এখানে যে বাচ্চার আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন নতুন করে, সেই বাচ্চার পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নাম্বারটি এখানে বসিয়ে লগ ইন করতে হবে। তবে মেক শিওর যার আধার নাম্বারটি আপনি এখানে বসাবেন তার আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ ওটিপি যাবে। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে ওটিপি যাবে না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছিলেন যে বাচ্চার বাবার কিংবা মায়ের দুজনেরই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে কিভাবে আপনারা লগ ইন করবো? দেখুন, আমি একটু আগেই বললাম যে বাচ্চার বাবার বা মায়ের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই। যদি তারা দুজনেই একমাত্র পরিবারের মেম্বার হন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি আলাদা, যে কোনো একজনের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, নাহলে এই কাজটি আপনার হবে না, তাহলে আপনাকে অফলাইনে যেতে হবে। কিন্তু যদি বাবা এবং মা ছাড়াও পরিবারেতে অন্য কোনো মেম্বার থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও হবে। অর্থাৎ পরিবারেতে দাদু দিদা বাবা মা বা অন্যান্য মেম্বার যদি থেকে থাকেন তাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটি আধার নাম্বারকে বসিয়ে নিচ্ছি। এরপরে নিচের দিকে কনসেন্টে ক্লিক করবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। এখানে আসার পরে ওই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে। ওটিপি বসে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই ওই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্কড রয়েছে সেই রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আধার নাম্বার, এগুলি সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এরপর আপনাকে বলছে যে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, আপনি এখানে ইয়েস করবেন এবং নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে ফ্যামিলি ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার এই ড্রপ ডাউনে ক্লিক করে যতজন মেম্বার অলরেডি এক্সিস্টিং রয়েছে ওই ফ্যামিলিতে তাদের ডিটেলসগুলি চেক করতে পারেন। এখান থেকে আমরা ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন 4 নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের নিচে এইখানেতে যে কোনো একটি অপশানেতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনার আবেদনপত্রটি এন্ট্রি করা শুরু হলো। এখানে যে আধার নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই আধার নাম্বারটি শো করছে। মোবাইল নাম্বার যেটা অলরেডি ওই পরিবারের যে কোনো রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেটা এখানে শো করছে। ভেরিফিকেশন করার পর আপনি এখানে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে আবার এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলি এখানে দেখাচ্ছে, আমরা এখানে নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে 2 নম্বর স্টেপেতে বলা হচ্ছে যে এখানে আধার নাম্বার বা বার্থ সার্টিফিকেট কোনটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি এখানে প্রথমে বার্থ সার্টিফিকেট দিয়ে দেখাচ্ছি, একটু পরে আমি আধার নাম্বার দিয়ে দেখাবো। বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করার পরে একটি বার্থ সার্টিফিকেটের যে ভ্যালিড নাম্বার হয় সেই নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে নেওয়ার পরে আবার রিটাইপ করবেন আবার এবং ভেরিফাই অপশানেতে ক্লিক করবেন। তাহলে ওই বার্থ সার্টিফিকেটের যে ডিটেলসগুলি থাকবে সেই ডিটেলসগুলি এখানে অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে যাবে। এরপর আপনি কনফার্ম অপশানেতে ক্লিক করবেন এবং এর পরের স্টেপগুলি কিন্তু সেম একই থাকবে। এবার আমরা আধার নাম্বার দিয়ে কি করে অ্যাপ্লাই করবেন সেটাও একটু দেখে নিচ্ছি। তো আধার এখানে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছিলাম, এখন আধার সিলেক্ট করছি এবং আধার নাম্বারটা বসিয়ে নেব ওই বাচ্চার। আবার আমরা ওই আধার নাম্বারটি আরেকবার বসিয়ে নেব এখানে। এরপর আমরা ভেরিফাই অপশানেতে ক্লিক করব। তাহলে ওই আধার কার্ডেতে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইলটাতে ওটিপি যাবে। এখান থেকে ওটিপি বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এই অপশানেতে ক্লিক করতে হবে। আবারও কিন্তু সমস্ত ডিটেলস আধার কার্ড থেকে এখানে ফেচ হয়ে গেছে।
এবার একটু নিচের দিকে এসে এখানে সিলেক্ট কাস্ট এই অপশানেতে ক্লিক করবেন এবং কি কাস্টের জেনারেল, এসসি না এসটি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, গার্জেন নেমের জায়গাতে কিন্তু সব থেকে বেশি প্রবলেমটা হচ্ছে সবার কিন্তু এরর এই গার্জেন নেমের জায়গাতেই কিন্তু আসছে। তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের যে আধার কার্ড থেকে বাকি ডিটেলসগুলি ফেচ হয়ে গেছে, এখানে এই যে গার্জেন নেমের জায়গাতে কেয়ার অফ C/O দেওয়া রয়েছে এবং তার পাশে নামটি দেওয়া রয়েছে। যখনই আপনাদের কাছে এরকম একটি নামের আগে প্রিফিক্স আসবে তখনই কিন্তু এররটা আসবে। যেমন ধরুন কেয়ার অফ C/O, ডটার অফ D/O এবং সন অফ S/O, তো এরকম কেসেতে কিন্তু এররটা আসবে। তো আপনারা কি করবেন, সিম্পলি এই যে কেয়ার অফ বা ডটার অফ বা সন অফ যেটাই থাকবে কিনা সেটাকে এখান থেকে আপনারা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে আপনারা এখানে গার্জেন টাইপে এখানে ফাদার, মাদার বা স্পাউস, এখানে ফাদার সিলেক্ট করবেন এবং যদি প্রতিবন্ধী হয় বা কুষ্ঠব্যাধি হয় তো যে কোনো একটা হলে আপনি এখান থেকে অপশনাল এটা সিলেক্ট করতে পারেন। এরপর আমরা কনফার্ম অপশানেতে ক্লিক করব। এরপর থেকে কিন্তু প্রসেসটি কিন্তু সম্পূর্ণ একই থাকবে, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের জন্য প্রসেস কিন্তু একই থাকবে। এরপর আপনারা যদি আলাদা কোনো মেম্বারকে অ্যাড করতে চান তাহলে অ্যাড আনাদার মেম্বারে ক্লিক করবেন। আমরা এখানে একটিকেই অ্যাড করতে চাইছি, তাই আমরা এখানে ভেরিফিকেশন করে ডিক্লারেশনে ক্লিক করব এবং নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে একজন মেম্বারকে আমরা অ্যাড করতে চাইছি, তাই এখানে ইয়েস করব। এরপরে 3 নম্বর অপশানেতে অটোমেটিক্যালি কিন্তু এখানে ডিটেলসগুলি ফেচ হয়ে যাবে আধার কার্ড থেকে। আপনারা যদি চান একটু করে ভেরিফিকেশন করে নিতে পারেন। আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজটাকে সিলেক্ট করে নিয়েছি, পিনকোড অটোমেটিক চলে এসছে। নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে ডিটেলসগুলি এই যে রেশন শপ সিলেকশনেতে আপনি চেক করে নেবেন যে বাবার যে রেশন দোকান রয়েছে সেটাই কিন্তু এখানে চলে এসেছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করলেই আপনারা কিন্তু ডকুমেন্ট আপলোডের জায়গা চলে আসবে। ডকুমেন্টকে কী করে রেডি করবেন সেটাও দেখে নিন। তবে হ্যাঁ, ডকুমেন্ট কী কী দেবেন সেটাও একটা বড় প্রশ্ন। যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করে থাকেন তাহলে বাচ্চার বার্থ সার্টিফিকেটের কপি, বাবার রেশন কার্ড এবং বাবার আধার কার্ড, এটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তবে ফাইলটা 300 KB মধ্যে হতে হবে এবং .pdf, .jpg, .jpeg যে কোনো একটি ফরম্যাটেতে হতে হবে। তো এরপরে আপনারা এখানে যদি আধার কার্ড দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের কপি, বার্থ সার্টিফিকেটের কপি এবং বাবার রেশন কার্ড এবং বাবার আধার কার্ড, এই 4টি ডকুমেন্টকে এখানে আপলোড করতে হবে আপনাকে। 300 KB নিচে আপলোড করবেন এবং PDF ফাইলে আপলোড করবেন। ওকে, তো এটা কিন্তু বলে দিলাম। আচ্ছা, ডকুমেন্ট কি করে রেডি করবেন সেটাও কিন্তু দেখে নিন। ডকুমেন্ট রেডি করে নেওয়ার পর আমরা চুজ ফাইলেতে ক্লিক করব এবং ওই ডকুমেন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে সাবমিট ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা পুরনো পদ্ধতিতে স্ট্যাটাস চেক করতে পারবেন না। তাহলে এই স্ট্যাটাস চেক করবেন কি করে? তার জন্য আপনাদের চলে যেতে হবে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানেতে। ড্যাশবোর্ডে আসার পরে সিটিজেন্স হোম এই অপশানেতে ক্লিক করবেন এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড একটি ওভারভিউ দেখাচ্ছে। আপনারা এখানে ভিউ অপশানেতে ক্লিক করবেন, তাহলে ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি করেছেন, ফিল আপ করেছেন, তারই সমস্ত ডিটেলসগুলি এখানে নিচে নিচে শো করবে।
দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেন্ডিং এখানে দেখাচ্ছে। তো আমাদের কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে এবং স্ট্যাটাস চেক কিভাবে করবেন সেটা আপনারা দেখে নিয়েছেন। এরপরে প্রশ্ন যে কতদিন সময় লাগবে, দেখুন বর্তমানে 5 থেকে 10 দিন বা ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হতে। তবে এতদিন সময় লাগে না, মোটামুটি 5-10 দিনের মধ্যেই হয়ে যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 15 দিনও লাগতে পারে। ওকে, এবারে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ড্যাশবোর্ডে এসে আবার আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ই রেশন কার্ড ডাউনলোড করার অপশন এখান থেকেই পেয়ে যাবেন। তাহলে 4 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন এবং তার সাথে সাথে কী কী ডকুমেন্ট লাগছে, কোন কোন জায়গাতে সমস্যা হচ্ছে এবং কীভাবে সেগুলির সমাধান কী কী রয়েছে এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত বিষয় কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম। এছাড়াও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাকি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক করে জানান এবং কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যজনের সাথে। চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আমার স্টুডিও টিল দেন, বাই বাই।